আজকে সব বিলীন হয়ে গেছে স্বার্থের কাছে, ক্ষমতা লোভের কাছে। আমরা ক্ষমতা চাই না, আমরা চাই এই দেশ সুন্দরভাবে চলুক এবং 18 কোটি মানুষের দেশ, যেখানে 16 কোটি মুসলমান, সেখানে আমরা ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ হয়ে ঐক্যবদ্ধভাবে আমরা থাকতে চাই, শান্তিতে থাকতে চাই, সুখে থাকতে চাই। অথচ আজকে দেখেন যে বিষয়টা, যে নেতৃত্বে কয়দিন চলছে, কি অবস্থা হয়েছে তা আপনারা মিডিয়ায় দেখছেন। কিডা কখন কোন প্রোগ্রাম করছে আর কোনটা কখন বিল পাস আছে কেউ জানতে পারছে না। ন্যাক্কারজনক একটা ঘটনা, উপদেষ্টাদের পানির বোতল ছিঁড়েও মারা হচ্ছে না, হচ্ছে না? এটা কোন সভ্যতার দেশ? তাই হিজবুল্লাহ ইমাম বলছেন যদি সভ্যতা ফিরে পেতে হয়, আমরা 72 সাল থেকে 24 সাল পর্যন্ত যারা ক্ষমতায় অধিষ্ঠিত ছিল, আপনাদের শাসন আমরা দেখেছি, আপনাদের কর্মকাণ্ড আমরা দেখেছি, স্বাধীনতা কার কয় তাও আমরা দেখেছি। 33 কোটি ভাইয়ের রক্তে রঞ্জিত স্বাধীন সার্বভৌমত্ব বাংলাদেশ, 2 লক্ষ মায়ের সম্ভ্রম হানিরাই বাংলাদেশ। কিন্তু সেই স্বাধীনতার সুফল কি সবাই কি পাচ্ছে? পাচ্ছে মুষ্টিমেয় কয়েকজন, মুষ্টিমেয় কয়েকজন এই স্বাধীনতা উপভোগ করতে পারছে। আর আমরা নামে স্বাধীনতা, আমার কথা বলার স্বাধীনতা নাই, আমার বাক শক্তি হরণ করে নিয়ে আসছে। আমরা কোন দেশে এসে বসলাম? কিসের জন্য স্বাধীনতা ছিল? কিসের জন্য 33 লক্ষ ভাই রক্তে রঞ্জিত হয়েছিল? আগেও যে পরাধীনতার শিকল পরেছি, এখনো সেই পরাধীনতার শিকল পরে রয়েছি। বিগত সরকার চাঁদাবাজ, জুলুম যা করেছে, শুধু মানুষের পরিবর্তন হয়েছে, সেই জুলুমের কোনো পরিবর্তন হয় নাই, ক্রমান্বয়ে বেশি। তাই হিজবুল্লাহ ইমাম বলছেন একমাত্র এই দেশ থেকে যদি উন্নত শিখরে নিয়ে যেতে হয় বিশ্বের দরবারে, তাহলে আমাদেরকে সর্বপ্রথম এই দেশ থেকে দুর্নীতি নির্মূল করতে হবে। দুর্নীতি নির্মূল করতে হবে, কিন্তু দুর্নীতি নির্মূল করতে যে গণতন্ত্র অপরিহার্য একটা বিষয়। কিন্তু এই দেশে কোথায় গণতন্ত্র? এখানে গণতন্ত্র বলে কিছু নাই, যদিও নামে বলা হয়েছে গণতন্ত্র, কারণ এখানে হয়েছে পারিবারিক তন্ত্র। আমি আজকে দেশের শাসনভার গ্রহণ করলাম, আমার পরিবার পরিজন, আমার আত্মীয় স্বজন যারা আছে, এরা যত পারে লুটপাট করে খাক, তাতে কোনো কিছু যায় আসে না। কাদের তার লুটপাট করে খাচ্ছে? এই গরিবের রক্ত চুষে। 71 সালের আগেও যেভাবে শোষণ করছিল, তার থেকে এখন আরো বেশি শোষণ করছে। তাহলে এর থেকে যদি মুক্তি পেতে হয়, হিজবুল্লাহ ইমাম বলছে একমাত্র পারে জাকের পার্টির মোহাম্মদ চেয়ারম্যান মহোদয়। এই দেশ থেকে দুর্নীতি যদি মুক্ত করতে হয়, একমাত্র আমির ফয়সাল মুজাদ্দিদি সাহেব। কারণ ওনার কাছে ধনী গরিব ভিখারি যাই জমিদার জমি যাই বলেন না কেন, কোনো ভেদাভেদ নাই, সবার জন্য সমান। ইসলাম সবার জন্য সমান। আমাদের কাছে ইসলাম সবার কাছে সমান হয়েছে শুধু ঈদের নামাজের সময়। ঈদের নামাজের সময়